1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা এই ধরনের প্রশ্নগুলো একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করব। সেটা হচ্ছে নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো আমরা এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে কত? প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যা কত? 49। তাহলে আমরা কি করব? 1 প্লাস শেষ সংখ্যা হচ্ছে 49 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা যদি 1 এবং 49 যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 50 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা 50 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 25। অর্থাৎ নির্ণয় গড় হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 25। অনুরূপ আরও একটি প্রশ্ন লক্ষ্য করি, 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? এই প্রশ্নটিও বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। তো এটাও আমরা কি অনুরূপ পদ্ধতিতে সলভ করব। নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 25। তাহলে যদি আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে হচ্ছে 1 প্লাস 25 ভাগ 2। তাহলে 25 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 26। 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে কত? 13। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? ঘ। একটি প্রশ্ন লক্ষ্য করি, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? এই প্রশ্নটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। প্রথম সংখ্যা কত? 1, শেষ সংখ্যা কত? 99। তাহলে আমরা কি করব? 1 প্লাস 99 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 1 আর 99 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 100 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি 100কে 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 50। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমরা 4 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, 1, 5, 9 এভাবে 81 পর্যন্ত ধারাটির সংখ্যাগুলোর গড় কত? তো এই প্রশ্নটিও বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। তো আমরা এক্ষেত্রেও অনুরূপ যে শর্টকাট সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে প্রথম সংখ্যা কত? যেহেতু এখানে একটা ধারা, প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যা হচ্ছে 81। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। 1 প্লাস 81 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা 81 এবং 1 যোগ করলে হচ্ছে 82। 82কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 41। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা খুব সহজেই জাস্ট 5 সেকেন্ডেই সমাধান করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।